বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এক সময় এফডিসিতে যেন বসত তারকাদের মেলা। ভোটের প্রচারণায় দেখা যেত জনপ্রিয় নায়ক নায়িকা, সিনিয়র শিল্পীদের সরব উপস্থিতি। কে কোন প্যানেলে কে কাকে সমর্থন দিচ্ছেন তা নিয়ে চলত তুমুল আলোচনা। কিন্তু সময় বদলেছে। এবারের নির্বাচনেও ভোট হবে, থাকবে প্রতিদ্বন্দ্বিতা, থাকবে প্রচারণা, তবে নেই আগের সেই তারকা খচিত উত্তাপ। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে ইতোমধ্যে জমে উঠেছে এফডিসির নির্বাচন পাড়া। পোস্টার, গণসংযোগ, কুশল বিনিময়, ভোটের হিসাব সব মিলিয়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এবার মুখোমুখি হয়েছে দুটি প্যানেল। একদিকে ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল। দুই প্যানেলে রয়েছেন চলচ্চিত্রের পরিচিত মুখ। শিবা জয় প্যানেলের সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা ও অভিনেতা ডিএতায়। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলিরাজ, কাবিলা, ববি হক, শিরিন শিলা, জলি, শিপন মিত্র সহ এক ঝাঁক পরিচিত শিল্পী। অন্যদিকে আরমান মুক্তি প্যানেলের সহসভাপতি পদে রয়েছেন বরেণ্য চিত্রনায়িকা নূতন এবং খল অভিনেতা ইলিয়াস কোবরা। কার্যনির্বাহী সদস্য হিসেবে লড়ছেন দুলারি, রাকা, নাসরিন, চিকন আলী, শাহিন কমেডি সহ আরও অনেকে। দুই প্যানেলই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়ন যাচাই বাছাইও শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়ও পেরিয়ে গেছে। এখন চলছে ভোটারদের কাছে শেষ মুহূর্তের প্রচারণা। কিন্তু এবারের নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার জায়গা অন্যত্র। গত কয়েক মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন মানেই ছিল মিশা সওদাগর বনাম বিরোধী শিবির অথবা ডিপজলকে ঘিরে উত্তেজনা। তাদের ঘিরেই তৈরি হতো নির্বাচনের মূল আকর্ষণ। কিন্তু এবার সেই দুই পরিচিত মুখই নেই। ফলে নির্বাচন থেকে হারিয়ে গেছে দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মেরুকরণও। একই সঙ্গে কমেছে গণমাধ্যমের আগ্রহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তর্ক বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের মতে ঢাকায় চলচ্চিত্রে আগের মতো নিয়মিত সুপারস্টার কেন্দ্রিক ব্যস্ততা নেই। নতুন প্রজন্মের শিল্পীরা এখনও শিল্পী সমিতির রাজনীতিতে খুব বেশি সক্রিয় নন। আবার সিনিয়র অনেক তারকাও এখন নির্বাচনমুখী রাজনীতি থেকে দূরে। ফলে এবারের লড়াই অনেকটাই সাংগঠনিক, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও শিল্পীদের সঙ্গে যোগাযোগের উপর নির্ভর করছে। তারকার ঝলক আগের মতো নেই। উত্তপ্ত বাকযুদ্ধ তুলনামূলক কম, কিন্তু তাই বলে গুরুত্ব কমছে না শিল্পী সমিতির নির্বাচন। কারণ এই নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব বেছে নেওয়ার নয়, বরং ঢাকায় চলচ্চিত্রের বর্তমান বাস্তবতা, প্রজন্মের পরিবর্তন এবং এফডিসির নতুন নেতৃত্বের দিক নির্দেশনারও প্রতিচ্ছবি। এখন দেখার অপেক্ষা ৩ জুলাই শিল্পীদের রায়ে নেতৃত্বের মুকুট ওঠে কার মাথায়।